ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবরে বলা হয়, যুদ্ধক্ষেত্র বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর জন্য ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে রাজনৈতিক এবং বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। এদিকে কালো তালিকাভুক্তির প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থগিত করেছে। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণ ও নানা ধরনের যৌন সহিংসতার একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং মিডল ইস্ট আই সহ বহু গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, 2026 সালের এই কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য ইসরায়েলি সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএস এবং বিশ্বের সবচেয়ে জঘন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এ পদক্ষেপ জাতিসংঘের অবশিষ্ট বিশ্বস্ততার পূর্ণ পতন এবং নৈতিক অবমাননা। এই কালো তালিকাটি সংঘাত সম্পৃক্ত যৌন সহিংসতা বা সিআরএসভি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ, যেখানে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা ঘটানোর সন্দেহে পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।